প্রেম এটা নয় যেটা তোমাকে আমার করে দেবে। প্রেম তো সেটা যেটা তোমাকে অন্য কারো হতে দেবে না। বাহ, কি সুন্দর কথা! শুনতে এ কথা খুব সুন্দর লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি জীবনে এই সমস্ত কথা চলে না। কেননা প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে যতই ভালোবাসুক না কেন, দ্বিতীয় ব্যক্তি যদি তার সাথে থাকতে না চায়, তবে কোনো অবস্থাতেই তার সাথে থাকবে না। তাই আজ আমরা জানব কোনো ব্যক্তি যেন তোমাকে ধোঁকা দিতে না পারে, তার জন্য কোন 10টি কথা মনে রাখতে হবে। আজকাল লিভিংয়ে থাকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানানো কমন ব্যাপার হয়ে গেছে, কিন্তু এই দুটি কমন কথার সাথে সাথে আসে ধোঁকা, যেটা বেশিরভাগ মানুষেরা তাদের রিলেশনশিপে অবশ্যই পেয়ে থাকে। আজকাল তো মানুষের সহজেই প্রেম হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি যখন ধোঁকা দিয়ে যায় তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়, ও দুঃখী হয়ে যায়, ওর কোনো কাজে মন লাগে না, কখনো কখনো মরার ইচ্ছাটাও আসে। যদি কোনো ব্যক্তি কাউকে বলে আলাদা হওয়ার চেষ্টা করে তবে খুব ভালো কথা, কিন্তু যদি কোনো ব্যক্তি একজনের সঙ্গে থেকে অন্য ব্যক্তির সঙ্গে চক্কর চালায় তবে এটা খুব খারাপ। আর এই কথাই যদি প্রথম ব্যক্তি বুঝতে পারে তবে তার প্রচণ্ড কষ্ট হয়, ওর মনে হয় সামনের মানুষটি তাকে ধোঁকা দিয়েছে। আজ আমরা জানতে চলেছি এমন কিছু কথা যাতে তুমি ধোঁকা না খাও, কিংবা ধোঁকার আগেই বুঝতে পারো যে সামনের ব্যক্তি ধোঁকা দিতে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি তোমাকে ধোঁকা দিতে যাচ্ছে বা ধোঁকা দেওয়ার কথা ভাবছে, তবে তার প্রধান লক্ষণ হলো সে প্রথমেই তোমার থেকে দূরে দূরে থাকবে, আলাদা আলাদা থাকার চেষ্টা করবে। এখানে আলাদা হওয়ার দুটো কারণ থাকতে পারে। প্রথমটা পজিটিভ মেনে নিচ্ছি, সে হয়তো ব্যস্ত আছে, তার অনেক কাজ রয়েছে, তাই হয়তো সময় দিতে পারছে না। এটা হলো পজিটিভ, এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। অনেকবার এমন হয় যে প্রথমে সম্পর্ক হয়ে যায় এবং পরে ব্যক্তির জব হয়েছে বা অন্য কোনো কাজে যুক্ত হয়েছে, তাহলে তার অনেক দায়িত্ব বেড়ে যাবে, তাই সে আগের মতো সময় দিতে পারবে না। তাহলে এটা সে কারণ নয় যে ব্যক্তি তোমাকে ধোঁকা দিচ্ছে, এখানে কারণ কিছু অন্য। কিন্তু এখানে বোঝার ব্যাপার এই যে সেটা হলো ওই ব্যক্তিটি প্রথমে যে কাজ করছিল এখনও যদি সেই কাজই করে, তা সত্ত্বেও তার মধ্যে ছাড়া ছাড়া ভাব দেখাচ্ছে, তোমার সাথে ঠিক করে কথা বলছে না, কোনো কিছু শেয়ারও করছে না, তাহলে এখানে পরিষ্কার কথা হলো সে আলাদা হওয়ার চেষ্টা করছে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় ব্যাপার তুমি লক্ষ্য করবে, বিনা কারণে ওই ব্যক্তি তোমার সঙ্গে ঝগড়া করবে। যদি কোনো কারণ থাকে এবং তোমাকে বকাবকি করে তবে এটা চলে, এতে কোনো সমস্যা নেই, কারণ ছোটোখাটো লড়াই সব রিলেশনশিপেই চলে থাকে। কোনো ব্যক্তি যদি বারবার এটা করতে থাকে, বিনা কারণে যদি ঝগড়া করতে থাকে, তাহলে তোমাকে এটা বোঝার চেষ্টা করতে হবে সেই ব্যক্তি কেন এটা করছে। অনেকবার তুমি তোমার মধ্যে খুঁজতে থাকবে তোমার মধ্যে কোনো কমতি রয়েছে কিনা, যার জন্য সে তোমার সঙ্গে এমন করছে। তুমি কি ভুল করে ফেলেছো যার জন্য এমন হচ্ছে, তুমি কিছুই বুঝতে পারো না, আর ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাও, তুমি দুশ্চিন্তায় থাকো। আসলে ওই ব্যক্তি তোমার থেকে আলাদা হতে যাচ্ছে, নয়তো তোমাকে ধোঁকা দিতে যাচ্ছে। যদি তোমার সঙ্গে এমন হয় তবে বোঝার চেষ্টা করো তোমার সঙ্গে কেন এমন হচ্ছে। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তির আলাদা হওয়ার দরকার হয় তবে বারবার সে তোমার দোষ বের করার চেষ্টা করবে, যেখানে তোমার কোনো দোষ থাকবে না সেখানেও বারবার তোমার দোষ বের করবে এবং তোমার দোষ বের করে তোমাকে ছোট করার চেষ্টা করবে। কিন্তু কোনো ভালো সম্পর্কে সামনের ব্যক্তি দোষগুলো ভালো করে বুঝিয়ে বলবে এবং দোষ থাকলেও বুঝিয়ে সঠিক করার চেষ্টা করবে। কিন্তু মিথ্যা সম্পর্কে সঠিক কাজগুলোকেও ভুল বলে দেখানোর চেষ্টা করবে, আর তুমি বুঝতেই পারবে না তোমার ভুল কোথায়। দোষ তো দেখাবেই, আবার সব দোষের ভাগিদার
তোমাকেই বানাবে। ওর দিক থেকে যদি কোনো দোষ হয় তাহলে তা স্বীকার করবে না, কারণ ওর তো তোমার থেকে দূরে যেতে হবে, ওর তো তোমাকে ধোঁকা দিতে হবে। এর পরের কথা, তুমি যদি ওর কাছে কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে যাও, আমাদের কি করা উচিত, আমাদের সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যাব, বিয়ে কবে করব, তুমি কি কাজ করবে, আমার ক্যারিয়ারের কি হবে, এই সমস্ত কথায় তার কোনো ইন্টারেস্ট থাকবে না এবং তোমাকে বোঝাতে থাকবে শুধু এখনের কথা ভাবো, ভবিষ্যতের কথা ছেড়ে দাও। কিন্তু যদি কোনো সঠিক মানুষ হয় তবে তার কাছে সব প্ল্যান থাকবে, আমাদের ভবিষ্যতে কি করতে হবে, ফ্যামিলিকে কি বলতে হবে, বিয়ে কবে করতে হবে। এতটা বুদ্ধিমান তো তুমি অবশ্যই হবে। এগুলো তুমিও জানো যে আজকাল বেশিরভাগ সম্পর্ক কেবল টাইম পাসের জন্য হয়। এখন প্রচুর এমন মানুষ রয়েছে যারা ভাবে কিছুদিনের জন্য একটা সম্পর্কে যাই, পরে এর থেকে বেরিয়ে জীবনে আগে এগিয়ে যাব। কিন্তু এই টাইম পাসের কারণে অন্য ব্যক্তির জন্য সেটা সাজায় পরিণত হয়। যে কোনো সম্পর্কে দুজনকেই ভবিষ্যৎ প্ল্যান নিয়ে ভাবা উচিত, কিন্তু যদি একজন ভাবে অন্যজন না ভাবে তবে সেটা ব্রেকআপেও পৌঁছে যায় ও ধোঁকায় পরিণত হয়। পরের লক্ষণ, সামনের ব্যক্তি শুধুমাত্র তোমার সঙ্গে রোমান্টিক কথাবার্তা বলতেই বেশি পছন্দ করবে, আর যখনই ওই সম্পর্কে কথাবার্তা বন্ধ হবে তখনই ওই ব্যক্তি তোমার সাথে ঠিকভাবে কথা বলবে না। কিন্তু সত্যিকারের সম্পর্কে দুইজন দুজনের ভালো মন্দ নিয়ে কথা বলবে, নিজেদের ক্যারিয়ার নিয়ে কথা বলবে, সারাদিনে নিজেদের সঙ্গে কি কি ভালো ঘটনা ঘটেছে সে সম্পর্কে আলোচনা হবে। যদি কারোর লক্ষ্য শুধু ধোঁকা দেওয়ার হয় তবে সে শুধু নিজের স্বার্থকেই দেখবে। এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারবে সামনের ব্যক্তি কেমন। পরের লক্ষণ, সামনের ব্যক্তি তোমার সঙ্গে সময় না দেওয়ার জন্য অনেক রকমের বাহানা বানাবে। বলবে, আমি এখন এই কাজে আছি, আমি এখন সেই কাজে আছি, আমি এখন শুয়ে আছি, আমি এখন বাজারে আছি। কিন্তু ছোটোখাটো সমস্যা যদি হয় তাহলে কোনো ব্যাপার না, কারণ ছোটোখাটো সমস্যা তো সব রিলেশনশিপেই হয়ে থাকে। এখানে আমি তোমাকে 3 সাজেশন দেব যে এমন সময়ে কি করা উচিত। যদি তোমার সন্দেহ হয় যে সামনের ব্যক্তি তোমাকে ধোঁকা দিচ্ছে বা তোমার থেকে আলাদা হতে চাচ্ছে, প্রথম কথা মনে রেখো, মানুষ বলে যে সন্দেহ করা ভুল, খুব খারাপ, একদম সত্যি কথা। কিন্তু যখন তোমার মনে হবে সামনের ব্যক্তি ভুল, তোমাকে ধোঁকা দিচ্ছে, তখন তোমাকে সেখানে অবশ্যই সন্দেহ করা দরকার। ওই সময় যদি তুমি সন্দেহ না করো তবে তুমি খুব বড় ধোঁকা খেতে পারো। তারপরে তুমি জীবনে অনুশোচনা বোধ করবে। মনে রেখো, একটি টাকার 2টি পিঠ থাকে। না তুমি সবসময় শুধু সন্দেহপাতিক ব্যক্তি হয়ে থাকো যে সর্বদা সন্দেহ করতে থাকে, আর না তুমি এমন হয়ে যাও যে সন্দেহ করাই বন্ধ করে দাও বা কোনো কিছুতেই সন্দেহ করো না। এই জন্য বহু মানুষ জীবনে বহু ক্ষেত্রেই ধোঁকা খেয়ে যায় এবং পরবর্তীতে আফসোস করতে থাকে। সবসময় মনে রেখো, কিছুটা সন্দেহ অবশ্যই করা উচিত। আরেকটি কথা তুমি এই লক্ষণ থেকে জানতে পারবে, ওই ব্যক্তি যখনই তোমার সাথে থাকবে তখন পুরো সময়টাই মোবাইল দেখে কাটিয়ে দিচ্ছে কিনা বা বারবার ওই লক্ষ্য মোবাইলের দিকে যাচ্ছে কিনা, তখন তুমি অবশ্যই সন্দেহ করতে পারো, কারণ এটা একটা অন্যতম লক্ষণ ধোঁকা দেওয়ার। কিন্তু এখানেও নিশ্চিতভাবে বলা যায় না সে তোমাকে ধোঁকাই দিচ্ছে কিনা। তার কোনো মিটিং থাকতে পারে বা জরুরি কোনো কল আসতে পারে, তাই সে বারবার ফোন ঘাঁটছে, কিন্তু চেক তো করতেই পারো। আর সর্বশেষ আমার বক্তব্য বিবাহিত দম্পতিদের জন্য এবং যারা নতুন রিলেশনশিপে এসেছো তাদের জন্যেও। অবশ্যই মনে রেখো, যদি তুমি বিবাহিত এবং একজন অন্যজনকে ধোঁকা দিচ্ছে তবে দুজনকেই এক জায়গায় বসে নিজেদের মধ্যে আলোচনা করা দরকার, কোন জিনিস সঠিক
আর কোন জিনিস ভুল, একজনের কি মনে হচ্ছে আর অন্যজনের কি মনে হচ্ছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেরাই মিটিয়ে নেওয়া উচিত। বেশি দেরি হয়ে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, তখন সেটা হাত থেকেই বেরিয়ে যাবে। আর যারা নতুন সম্পর্কে রয়েছে, যাদের এখনো বিয়ে হয়নি, তবে তাদেরকেও নিজেদের মধ্যে আলোচনা করা দরকার, একজনের অন্যজনকে পছন্দ কিনা, নাকি অন্য কাউকে পছন্দ করে। যদি তোমার তার সাথে না থাকতে ইচ্ছা হয়, তবে প্রথমেই জেনে নেওয়া দরকার তোমার সঙ্গেও কি কখনো ধোঁকা হয়েছে। যদি হয়, কমেন্ট সেকশানে অবশ্যই বলো, আর কিভাবে এর থেকে বেরিয়ে এলে সেটাও বলো। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য ভিডিওতে।